নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং থেকে মাতঙ্গিনী হাজরা, সকলের আত্মবলিদান আজকের এই স্বাধীনতা। আর আজকের দিনে সেজে উঠেছে সমস্ত জায়গা, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, তো কোথাও বা প্রভাত ফেরি, তার মাঝেও কোথাও বা কবিতা আবৃত্তি নৃত্যর মধ্য দিয়ে রীতিমতো সেজে উঠেছে বা রঙিন হয়ে উঠেছে সমস্ত এলাকা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে খুদে পড়ুয়ারা রীতিমতো মাতোয়ারা হয়ে উঠছে সমস্ত কিছুর মধ্য দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা প্রাঙ্গণে। থানা প্রাঙ্গণের যদি ব্যাকগ্রাউন্ডে যদি কথা বলি, তাহলে কিন্তু থানা প্রাঙ্গণ কিন্তু সেজে উঠেছে নতুনভাবে। এখানকার ওসি রয়েছেন, অর্থাৎ এই থানার যিনি ওসি রয়েছেন সুরজ সরকার, তার উদ্যোগে ব্যবস্থাপনার মধ্য দিয়ে রীতিমতো সেজে উঠেছে এই থানা প্রাঙ্গণ। সাংস্কৃতিক অনুষ্ঠান সারতে বা প্রভাত ফেরির মাধ্যম দিয়ে থানা প্রাঙ্গণে বহু পড়ুয়ারা এসে উপস্থিত হয়েছিল। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরাও, যারা পড়ুয়াদের যারা অভিভাবক, তারাও কিন্তু এসে রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়েছিল। ওসি নিজে দাঁড়িয়ে থেকে তাদের সঙ্গ দিয়েছেন বা সেই নৃত্য আবৃত্তি পরিবেশন করা দেখেছেন। পাশাপাশি এই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু মেতে উঠেছিল সকালের দিকে। মূলত থানা প্রাঙ্গণের যেমন একদিকে যেমন পতাকা উত্তোলন হয়েছে, ক্যামেরা পার্সনকে জুম করে দেখাতে বলবো, যেখানে কিন্তু পতাকা উত্তোলন হয়েছে, পাশাপাশি সেজে উঠেছে বেলুন থেকে শুরু করে গেরুয়া সবুজ সমস্ত কিছু ফ্ল্যাগের মাধ্যমে কিন্তু সেজে উঠেছে। পাশাপাশি যারা খুদে খুদে পড়ুয়ারা, তারাও কিন্তু এসে সামিল হয়েছিল এখানে, সেই ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি গুরুদক্ষিণা পাঠশালা, যে পাঠশালা কিন্তু নিজেদের উদ্যোগে চলে বা নিজেদের পরিচালনায় চলে, সেই পাঠশালার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা ছোট ছোট খুদে খুদে পড়ুয়ারা, তারাও কিন্তু এসেছিল। তাদের ব্যবস্থাপনায় ওসি সুরজ সরকারকে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সচেতনতার বার্তা তুলে দিয়েছেন। তারা দুটি গাছ তুলে দিয়ে রীতিমতো বলেছেন যে অভয়া থেকে শুরু করে, যিনি অভয়ার হত্যাকাণ্ডের পর, অভয়ার মৃত্যুর পর থেকে তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আর আজকের এই বিশেষ কর্মসূচির দিনেও কিন্তু তারা ভোলেনি অভয়াকে স্মরণ করতে, ও যারা দেশের জন্য বলিদান করেছিল, যারা আত্মবিশ্বাস বহু ইতিহাস লিখে রেখে গিয়েছিল, তাদেরকে স্মরণ করতে কিন্তু তারা ওসির হাতে দুটি গাছ তুলে দিয়েছেন। পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, তাদের মূলত বক্তব্য কি, এখানে উপস্থিত ছিল বিশিষ্ট আইনজীবীরাও, যারা বহরমপুর কিংবা লালবাগ আদালতে যারা আইনজীবী, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত। তাদের মূলত বক্তব্য কি, সেই সব বিষয় তুলে ধরবো আমরা আপনাদের সামনে। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে ক্যামেরায় বিরাজের সঙ্গে সঞ্জু খান, 24 টিভি বাংলা। আজ স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস। চারিদিকেই পতাকা বেশ ফুলে উঠেছে, জাতীয় পতাকা। এখন বর্তমানে ইসলামপুর থানায়, এখানেও দেখছি চারিদিকে সব সেজে উঠেছে পতাকা। তাছাড়া চারিদিকে সব ছেলেমেয়েরাও ঘোরাঘুরি করছে। থানা যেন আজকে থানা নয়, মনে হচ্ছে যেন পার্ক। স্থানীয় বেসরকারি সরকারি স্কুলের বাচ্চারাও চারিদিকে সকালবেলায় এসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখানে। আমাদের বর্তমান থানার ওসি সুরজ সরকার বেশ আন্তরিকতার সঙ্গে সব মানিয়ে নিয়েছেন। হঠাৎ বলতে গেলে আমরা যে বৃক্ষরোপণ আমরা শুরু করেছি, আপনার হচ্ছে প্রথম বৃক্ষরোপণ হচ্ছে অভয়া যখন মারা যায়, অভয়া স্মৃতির উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণটা শুরু করেছি। শেষ করলাম, যতদিন আমরা অভয়া বিচার না পাবো, ততদিন এইভাবেই অভয়া যেটা আমাদের মধ্যে আছে, সেই মাধ্যমে আমরা জানাতে চাই যে এই বৃক্ষরোপণের মাধ্যমে সবারই মধ্যে অভয়া আছে। এটা আমাদের বার্তা, প্রথম বার্তা। আর যে শোভাযাত্রা হলো, সেটা বিভিন্ন রকম ব্যানার আছে, যেমন গাছ লাগান, প্রাণ বাঁচান, ডেঙ্গু যেমন মশা, মানুষের যে ডেঙ্গু হয়েছে সেটাকে সচেতনতা করা, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে আছে আপনার বাল্য বিবাহ, এরপর প্রত্যেকটা আমরা স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমরা এই প্রভাব ফেরির মাধ্যমে আমরা, কেননা ভারতবর্ষের স্বাধীনতায় বিপ্লবী বীর শহীদ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, এনাদের অবদান